আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে আমার খুব পছন্দের একটা শাক নিয়ে। দেখেন এই শাকগুলো আমি দুদিন আগে কিনে এনেছিলাম। অনেকগুলো শাক কিনে এনেছিলাম এবং ৪ ভাগ না ধরতে গেলে ৫ ভাগের ৪ ভাগ ফালাই দিচ্ছি আর ১ ভাগও না। মানে অল্প একটু শাক হয়েছে। সেই শাকগুলোই আমি আজকে একটু রান্না করব। আমি বলে রাখছি এই শাকটা আমার খুবই পছন্দের এবং এই শাকটা আমি ছোটোবেলায় অনেক খেতাম। আমার মা এত সুন্দর করে রান্না করত যে এখন আমার মনে হলে খেতে ইচ্ছে করে। যাই হোক, মা পৃথিবীতে নেই, তার হাতে না রান্না খাওয়ার সৌভাগ্য বা কোনোটাই আর কখনো আমার হবে না। যাই হোক, আমি শাকগুলো আগে ধুয়ে নেব সুন্দর করে। দেখেন কিছু শাক কিন্তু আমি রেখে দিয়েছি। এই শাকগুলো আমি একসময় ভর্তা বানাবো। আমার হাজব্যান্ড আবার ভর্তা পছন্দ করে। আর এই শাকগুলোর নাম কি আপনারা জানেন? যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগে খেতে এটাও জানাবেন। দেখেন এই শাকগুলো কিন্তু আগে ধুয়ে নিতে হবে, কারণ আমি শাকগুলো এত কুচি কুচি করে কাটবো, ধোয়ার পর কাটার পর ধুইতে গেলে হয়তো অনেক শাক পানির সাথে চলে যাবে বা অনেক শাক ওয়েস্ট হবে। এর জন্য আমি একটা শাকও নষ্ট করতে চাই না, কারণ আমার খুব পছন্দের শাক তো। দেখেন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি শাকগুলো। যদিও এই শাকে তেমন ধুলোবালি থাকে না বা ময়লা থাকে না, তারপরও আমি এই শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। দেখেন, আরও ভালোভাবে ধোয়ার জন্য আমি এটা সুন্দরভাবে এই জায়গাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ আমি এখানে ফেলে ধুবো, তাহলে অল্প ধোয়ার ভিতরেই অল্প সময়ের ভিতরে আমি খুব দ্রুত শাকগুলো ধুয়ে ফেলতে পারবো। আর দেখেন, ভিডিও ভালো না লাগলেও ভিডিওটা একটু দেখেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। আমি চেহারা দেখাইতে পারি না, রং করতে পারি না, তাই বলি কি আমার ভিডিও দেখবেন না? একটু লাইক কমেন্ট করবেন না? চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন না? করলে কি হয়, আপনারা তো কত সুন্দর সুন্দর ভিডিওই দেখেন, কিন্তু আমি না হয় না পারলাম। তা আমার শখ, একটু বানাই, একটু আমাকে সাপোর্ট করেন। দেখেন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো একটু মন দিয়ে দেখেন, ভালো লাগবে। দেখছেন? এই যে এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব। দেখবেন কত দ্রুত শাকগুলো ধোয়া হয়ে যায়। এত মজা লাগে এই শাকটা আমার, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আমার কাটার সময় ধোয়ার সময় খাইতে ইচ্ছা করছিল, কিন্তু কাঁচা তো আর খাওয়া যায় না, রান্না করেই খেতে হবে। সুন্দর করে শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি। ভালোভাবে না ধুলে শাক আবার ভালো ভালো লাগলে খাওয়া যায় না, এজন্যই ভালোভাবে ধুয়ে নেওয়া। দেখেন, সুন্দর করে ধুইতে হবে, কোনো রকম যেন বালু না থাকে। শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যখন ছোট ছিলাম তখন প্রায় বাড়িতে যেতাম। আমার বাবার দেশ অর্থাৎ আমার দাদাবাড়ি বরিশাল। যদিও আমাদের বড় হওয়া, বেড়ে ওঠা, জন্ম সবই ঢাকা, কিন্তু আমরা প্রতি বছরই বাবা মা থাকতে বা অনেক আগে, আমার বিয়ের আগে আমরা ২ বার বাড়িতে যেতাম। ২ বার যেতামই। দেখেন আবারও আরেক ধোয়া দিয়ে নিচ্ছি। শাক খেতে মজা, কিন্তু ধুইতে, কাটতে অনেক কষ্ট। তাই শাক খেতে ইচ্ছে করলেও অনেক সময় খেতে পারি না, এই কারণ আমি খুব ব্যস্ত মানুষ। শাকগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি পানি ঝরা দিব। যে পানি থাকলে শাকগুলো কাটা যাবে না, যার জন্য আমি সম্পূর্ণ পানিগুলো যাতে ঝরে যায়, এই জন্য আমি একটা জালির ভিতরে দিয়ে নিয়েছি। এখন এই জালি থেকে পানিগুলো যখন পুরা ঝরা হয়ে যাবে, তখন আমি এগুলোকে কাটবো।
দেখেন এই যেগুলো এখন আমি ঝরা হয়ে গেছে, এখন এগুলো আমি কাটবো। আর এই যে বাকি শাক কয়টা, এই কয়টা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ আরেকদিন আমি এগুলো ভর্তা বানিয়ে খাবো। দেখেন আমার ফ্রিজের অবস্থা, সময় পাই না, একটু ভিডিও বানানোরও সময় পাই না, তারপরও শখের বিষয়। এই যে দেখেন শাক কাটা শুরু করে দিয়েছি। শাকগুলো কিন্তু খুব কুচি কুচি করে কাটতে হবে, কারণ শাকগুলো কুচি কুচি না হলে মজা লাগে না। এই শাকগুলো এমন শাক যে একেবারে আমার মা কাটতো, বিশ্বাস করবেন, এত এত কিচি কিচি হইতো, কিন্তু আমি পারি না। আর তাছাড়া আমি একটু জোরে কাটতে গেলে বা একটু প্রেশার দিতে গেলে হাত কেটে যায়। এই যে আমার শাকগুলো কাটা শেষ হয়ে গিয়েছে। এখন শাকগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি, এখন আর ধুবো না, আমি চুলায় বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে শাক আমি বাগার দিয়ে দিয়েছি, শাকগুলো হয়ে গিয়েছে। দেখেন কি মজার শাক, আমার জিভে পানি এসে গেছে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। খেয়ে দেখেন।